যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি এই চিন্তা দূর করে দিতে পারলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এটা আমার জিন্দেগির সবচেয়ে বড় চিন্তার মধ্যে একটা চিন্তা। হযরত হাসান বসরি নিজেই চিন্তার মধ্যে পড়ে গেল। এই রাবেয়া, তুমি আমার এমন এক প্রশ্ন করলা, এই প্রশ্নের জবাব তো আমার নিজের কাছেই নাই। এই চিন্তা মুক্ত হওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমিও তো নিজে চিন্তা মুক্ত না। যারে প্রশ্ন করলা, যার কাছ থেকে চিন্তা মুক্ত হওয়ার জন্য আবদার জানাইলা, ওই ব্যক্তিটা নিজেই চিন্তার মধ্যে পড়ে আছে। আমি হাসান বসরি কালেমা পড়তে পড়তে আবার মরণ হবে কিনা, আমি ইমান অবস্থায় আমার মরণ হবে কিনা, এই ব্যাপারে আমি নিজেই তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ইমানই মরণ বড় দামি মরণ। কোন সময় কোন মানুষ ইমান থেকে কনভার্ট হয়ে অন্য কোনো একটা ধর্মে চলে যায় এটা তো বলা যায় না। এই ব্যাপারে আমি নিজেই চিন্তা মুক্ত না, আর তোমাকেও আমি চিন্তা মুক্ত করতে পারবো না। নাম্বার ওয়ান তো আমারই চিন্তা, আমি তোমার চিন্তা মুক্ত করবো কেমনে? ঈমান আর নেক আমলের মাধ্যমে আমি নিজে জান্নাতুল ফিরদাউস পাবো কি পাবো না, এ ব্যাপারে আমারই চিন্তা। কারণ ঈমানই মরণ বড় দামি মরণ। কালেমার সঙ্গে কালেমা পড়তে পড়তে মরণ তো দামি মরণ। খায়বারের প্রান্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবুর বাহিরে আছেন, নবীজি তাঁবুতে অবস্থান করছেন। সাহাবায়ে কেরামের সামনে এক ইহুদিদের রাখাল দৌড়ে সাহাবায়ে কেরামদের সামনে আসছে। সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, তোমাদের একজন লিডার আছে, নেতা আছে, ওই নেতার সঙ্গে মোলাকাত করবার চাই, একটু বলো না কোন জায়গায় গেলে পাবো ওনার মোলাকাত। সাহাবায়ে কেরাম বলে দিলেন, এই ইহুদি দেখো, ওই যে তাঁবুর মধ্যে, ওই জায়গার মধ্যে আমার পয়গম্বর আছে, আমাদের লিডার আছে, আমাদের নেতা আছে, তাঁবুর মধ্যে অবস্থান করছে। ইহুদিদের রাখালকে বলার পরে রাখালের মাথা নষ্ট হয়ে গেল। একটা তাঁবুর মধ্যে, সাধারণ একটা তাঁবুর মধ্যে আবার সাহাবায়ে কেরামদের লিডার, এত বড় একজন নেতা, এত বড় একজন পয়গম্বর সাধারণ একটা তাঁবুর মধ্যে অবস্থান করছে, এটা তো আমার মাথায় ধরে না। এটা জীবনও কোনোদিন আমার নেতা হইলেই তাঁবুর মধ্যে থাকতো না, আমার নেতার দ্বারাই তাঁবুতে অবস্থান করা কোনোভাবেই তো যাইতো না। কারণ আমাদের নেতারা তো বড় পাওয়ারওয়ালা নেতা, আমাদের নেতাদের সাথে মোলাকাত করা যায় না, আমাদের নেতাদের সাথে কোনোভাবেই তো সাক্ষাৎ করা যায় না। এই চিন্তা করে যখন ওই ইহুদিদের রাখাল কয়, তোমাদের লিডারের সাথে একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করব, আমাকে একটু নিয়ে যাও। কয় চলো, ওই তাঁবুতে তোমার নিয়েও যাওয়া লাগবে না, তুমি তাঁবুতে অবস্থান করলে দেখবা ওই জায়গায় আমাদের নেতা, আমাদের পয়গম্বর এই জায়গায় বসে আছে। ইহুদিদের রাখাল দৌড়াইয়া তাঁবুর কিনারার মধ্যে যায়, যখন আমার নবীর দরবারে পারমিশন চাইল, নবী কয়, কে তুমি? কই ইহুদিদের রাখাল আমি। কই কেন আসছো? কই আপনার সঙ্গে মোলাকাতের জন্য আসলাম। আল্লাহ নবী বললেন, ও রাখাল তুমি আসো। এটা বলার পরে রাখাল দৌড়াইয়া তাঁবুর ভিতরে ঢুকা দেখে আমার পয়গম্বর ওই জায়গার মধ্যে একা একা বসে আছেন আমার নবীজি। দেখার পরে নবীজিকে বলতে লাগলেন, আমি জানি সাহাবায়ে কেরামদের সবার লিডার আপনি, সবার নেতা আপনি, সব পয়গম্বরদের নবী আপনি, সব নবীদের লিডার আপনি, আপনার দাম বেশি, সম্মান বেশি, কিন্তু এত বড় নেতা হইয়া, এত বড় লিডার হইয়া সাধারণ একটা তাঁবুর মধ্যে আপনি বসে আছেন, এই বিষয়ে চিন্তা করে আমার মাথায় ধরে না। সারা বাংলাদেশ কেন, সারা বিশ্বের সমস্ত মুসলিম লিডাররা, বড় নেতারা যদি আমার পয়গম্বরের এই লিডারশিপ মাইনা, এই নেতৃত্ব মাইনা যদি সমাজ চালাইতো, উপজেলা চালাইতো, জেলা চালাইতো, যে যেই জায়গার অধীনস্থ আছে অধীনস্থদের চালাইতো, আমার পয়গম্বর লিডারশিপ মাইনা, নেতৃত্ব মাইনা, আল্লাহর কসম তার যত অঞ্চল আছে, যেই জায়গার লিডার উনি, ওই জায়গা সোনায় ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার পয়গম্বরের জিন্দেগিতে কোনো তাকাব্বুরি নেই। উনিও তো পুরো জগতের বড় এক লিডার, এত বড় এক মহান লেভেলের নেতা। সাধারণ একটা তাঁবুর মধ্যে আমার পয়গম্বর বসে রইলেন, ইহুদির মাথায় নষ্ট হয়ে গেল। আপনার মতো এত বড় একজন লিডার কেমনে আপনি তাঁবুর মধ্যে অবস্থান করেন? আমার পয়গম্বর কই, ইহুদি তোমার কোনো চিন্তাও নাই,
আমার ব্যাপারে কোনো ধারণাও নাই, মুসলমানদের লিডাররা চিনো না, মুসলমানদের নেতাদের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। যারা মুসলমানদের লিডার হয়, যারা মুসলমানদের নেতা হয়ে যায়, এরা তাকাব্বুরির ভাব নিয়ে চলে না, এরা অহংকারের ভাব নিয়ে জমিনের মধ্যে এরা চলে না, বরং প্রজা কি, নেতা কি, বড় জায়গা কি, এরা এই চিন্তাটা কোনোভাবেই করে না, বরং সবাই সবার সঙ্গে মিলামেশা করে চলাফেরা করে, ভাব নিয়ে চলে না, তাকাব্বুরির ভাব নিয়ে চলে না। আমি নেতা হইলাম এই কারণে কেউ আমার সাথে কথা বলতে পারবে না, এই চিন্তা নিয়ে উনি চলে না, বরং কারো বেলায় কম করব, কারো বেলায় বেশি করব, এই চিন্তা নিয়ে চলে না। ওনার মনের মধ্যে চিন্তা, ওই যা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ, সবার বেলায় বিচার হবে আদালতের লাইনের বিচার। কিন্তু জমিনের মধ্যে বড় বড় মাতবর এমন আছে, সমাজের মধ্যে এমন মাতবরও আছে, আমার পয়গম্বরের আদর্শ মাইনা চলাফেরা করে, বুক ফুলে বিভিন্ন জায়গায় বলা বলিও করে, নবীর আশেক দাবি করে, এত বড় আশেক আবার বড় মাতবর। সমাজের মধ্যে বিচার করে, গরিবের পোলার বেলায় কোনো, ধনীর পোলার বেলায় বিচার নাই, আবার গরিবের পোলার বেলায় ঠিকই 16 নাই বিচার করে। গরিবের পোলার বেলায় অন্যায় করলে সেম অপরাধ, ধনীর পোলায় করলো, গরিবের পোলায় বেলায় করলো 16 আনা, ধনীর পোলার বেলায় করলো 2 আনা। এমন মাতবর সমাজে আছে না না? অথচ আদালত নাই। আল্লাহর নবীর জিন্দেগি পড়ো, যেই নবীর জিন্দেগিতে আদালত আর ইনসাফ ইনসাফ কায়েম করে করে আমার নবীজি ওনার জিন্দেগি এমন ভাবে সাজাইলো, যেই নবীর পুরো জিন্দেগিতে আদালত আর ইনসাফ, আদালতের লাইন থেকে বিন্দু মাত্র পরিমাণ দূরে সরেন নাই। ইহুদির মাথায় নষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে ইহুদি আমার নবীর প্রতি দুর্বল হতে লাগলেন, দুর্বল হয়ে আমার নবীকে বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামদের লিডার আপনি, বড় নেতা আপনি, তাহলে এবার আমারে বলেন না, আমি যদি কালেমা পড়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি হবে? আল্লাহ নবীজি জানায়া দিলেন, তুমি যদি এই মুহূর্তে আমার হাতে কালেমা পড়তে পারো, যদি মুসলমান হয়ে যাও, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তোমার জন্য কি ফায়দা? এটা তো আমার আল্লাহ পাকই জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এটা তো আল্লাহ জানায়া দিলেন। নিশ্চয় যারা ঈমান আনলো, কালেমা পড়লো, ইমানের উপরে দৃঢ় থাকলো, এরপরে নেক আমল করলো, ইমান আর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইলাম। পয়গম্বর জানায় দিলেন, ইহুদিরে তুমি যদি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তোমার নাম্বার 1 ফায়দা। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ফায়দা হলো ইমানের বিনিময়ে জান্নাত, ইমানের বিনিময়ে জান্নাত পড়া যাবে কি? সুবহানাল্লাহ। ইমানের বিনিময়ে জান্নাত, এটাই আমি তোমাকে প্রথম পুরস্কার, তোমার জাযায়ে আখিরা আমি এটা তোমাকে দিয়ে দিলাম, যে তুমি ঈমান আনলো, কালেমা পড়ো, এর বিনিময়ে জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার।